12 জুন 2026 তারিখে বহু প্রতীক্ষিত বলিউড কমেডি ছবি ধামাল 4-এর অফিসিয়াল ট্রেলার মুক্তি পেয়েছে। ইন্দর কুমার পরিচালিত এই ট্রেলারটি মুম্বাইয়ের ইমাজিকা অ্যামিউজমেন্ট পার্কে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন করা হয়েছে। অজয় দেবগন, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি এবং জাভেদ জাফরির মতো তারকাখচিত এই ফ্র্যাঞ্চাইজির আবারও একটা বড় স্কেলে হাসির সুনামি নিয়ে হাজির হতে চলেছে। হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগত নতুন ইউটিউব চ্যানেলে। এই ট্রেলারের মধ্যে আকর্ষণ করেছে এবারের গল্পে থাকছে ধামাল ফ্র্যাঞ্চাইজির চেনা পরিচিত সেই ট্রেলার হান্ট বা গুপ্তধনের খোঁজ, তবে এবার তা আরও বড় এবং বিপজ্জনক রূপে পর্দায় আসবে। ট্রেলারটি শুরু হয় প্রথম পার্টের সেই আইকনিক হেলিকপ্টারের দৃশ্যের ডায়লগ দিয়ে, হুইলের ডান দিকে একটি লাল বোতাম আছে, ওটা টিপুন। এরপরেই শুরু হয় একের পর এক মজাদার কাণ্ডকারখানা। এবার এই পাগলাটে গ্যাং একটি সোনার পাহাড় বা বিশাল গুপ্তধনের সন্ধানে বেরিয়েছে, যেখানে তাদের মুখোমুখি হতে চলেছে জলদস্যু এবং বন্য বাঘের মতো নানা রোমাঞ্চকর বিপদের। নতুন ও পুরনো কাস্টের রসায়ন নিয়ে যদি বলি, পুরনো গ্যাংয়ের মধ্যে রয়েছে আরশাদ ওয়ারসি এবং জাভেদ জাফরির জুটি ট্রেলারে আবারও তাদের চেনা নস্টালজিয়া ফিরিয়ে এনেছে। সঞ্জয় মিশ্র এবং রিতেশ দেশমুখের কমিক টাইমিংও ট্রেলারের বড় শক্তি দেখাচ্ছে। অজয় দেবগনকে নিয়ে যদি বলা হয়, টোটাল ধামালের পর এই ছবিতেও অজয় দেবগন লিড রোলে ভরপুর অ্যাকশন ও কমেডির ডবল ডোজ দিচ্ছে। নতুন মুখেদের মধ্যে ছবিতে নতুন সংযোজন হিসেবে দেখা গেছে রবি কিষান, এশা গুপ্তা, সঙ্গীতা শেখ এবং অঞ্জলি আনন্দকেও। বিশেষ করে রবি কিষানের উপস্থিতি ট্রেলারে একটি ভিন্ন মাত্রা যোগ করেছে। যদি ট্রেলারের পজিটিভ দিক নিয়ে কথা বলি, ভরপুর বিনোদন দিচ্ছে ও ভিএফএক্সে ট্রেলারের ডলফিন রাউট থেকে শুরু করে বিভিন্ন উড়ন্ত দৃশ্যে স্পেশাল এফেক্ট ও ভিএফএক্সের ব্যবহার করা হয়েছে। দৃশ্যগুলি বেশ রঙিন এবং লার্জার দ্যান লাইফ অনুভূতি দিচ্ছে। সোশ্যাল মিডিয়া থেকে যেসব প্রতিক্রিয়া পাচ্ছে, দর্শক মহলে ট্রেলারটি বেশ পছন্দ হয়েছে। অনেকেই নেটপাড়ায় মন্তব্য করেছেন যে ট্রেলারটি অক্ষয় কুমারের ওয়েলকাম টু দ্য জঙ্গলের ট্রেলারের চেয়েও বেশি মজাদার এবং ভালো হয়েছে। ট্রেলারটির নেগেটিভ দিক নিয়ে যদি কথা বলি, বডি শেমিং জোকস। ট্রেলারের কিছু জায়গায় বডি শেমিং বা স্থূলতা নিয়ে কিছু সংলাপ রাখা হয়েছে, যা বর্তমান সময়ে সব শ্রেণীর দর্শকের কাছে ভালো নাও লাগতে পারে। যেমন একটি দৃশ্যে রিতেশ দেশমুখের সংলাপ নিয়ে কিছুটা সমালোচনা হচ্ছে। সঞ্জয় দত্তের অনুপস্থিতিতে ধামাল ফ্র্যাঞ্চাইজির শুরুর দিকে অন্যতম প্রধান আকর্ষণ সঞ্জয় দত্ত এই পর্বেও নেই, যা কিছু অন্ধভক্তকেও কিছুটা হতাশ করেছে। ছবিটির মুক্তির তারিখ 10ই জুলাই। সব মিলিয়ে ধামাল 4-এর ট্রেলারটি দর্শকদের একটি নিখাত পারিবারিক বিনোদন এবং ননস্টপ কমেডি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। আগামী মাসে বক্স অফিসে এই হাসির সুনামি কতটা সফল হয় সেটাই দেখার। আপনার কি ধামাল সিরিজের আগের ছবিগুলো পছন্দ? এই নতুন ট্রেলারের কোন অভিনেতার কমিক টাইমিং আপনার সবচেয়ে ভালো লেগেছে তা আপনি জানাতে পারেন। আমি চাইলে এই ছবির বক্স অফিস প্রেডিকশন বা গানগুলো নিয়েও আরও তথ্য দিতে পারি।